মাইতা তারা ওই সকল ব্যক্তি যারা তাদের মৃত্যু ভাইয়ের গোশত আহার করত দুনিয়ার বুকে। হযরত জিবরাইল বলেন, নবী গো, এরা ওই সকল উম্মত আপনার যাদেরকে আপনি হাজারবার সতর্ক করেছেন, তোমরা পরনিন্দা করো না, গীবত করো না, কারণ গীবতের মাধ্যমে একজন ভাই আরেকজন ভাইয়ের গোশত খাও। সুতরাং এমন পরনিন্দা করো না যার মাধ্যমে তোমার জীবনের সমস্ত সঞ্চয় নষ্ট হয়ে যায়। আপনার কথা শুনে নাই, গীবত করেছেন, তাই আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত তাদের এই শাস্তি দিয়ে রেখেছেন। নিজের লোকগুলো দিয়ে নিজের চোয়ালকে হাসপাবেন, বক্ষকে বিদীর্ণ করে ফেলবে এবং সেই গোশত তারা আহার করতে থাকবে। এমন কঠিন মুহূর্ত আমার আপনার পানি দিতে হবে, তখন সবসময় আফসোস করে কোনো লাভ হবে না। গীবত এমন একটা মারাত্মক জিনিস, আমরা অনেকে ছোট হওয়ার কারণে বেটে বলে থাকি, যদি এটা তার কষ্ট দেয় তাও সেটা গীবতের অন্তর্ভুক্ত হবে। সাইয়্যিদিনা বসে আছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে বলেন, নবী গো, আপনার স্ত্রী সফিয়া মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু একটু ফেটে, একটু কি